কিভাবে মোবাইল অ্যাপস দিয়ে আপনারা এই প্রফেশনালি ফটো এডিট করতে পারেন। এই অ্যাপসটি করার জন্য আপনার টেক্সট অন ফটো এই অ্যাপসটি গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করতে হবে। আমরা প্রথমে একটা ফাইল নিলাম, একটা ব্ল্যাঙ্ক কভার পেজ নিলাম। এটা আমার ইউনিভার্সিটি ইউনিভার্সিটি। তো আমরা এখানে লিখবো, এখন আমরা বিভিন্ন নাম যা ফর্মগুলো আছে ফুল করবো, বিভিন্ন টেক্সট অন ক্লিক করলাম। টেক্সট অন ক্লিক করে আমরা লিখবো, এবার টাইপ করে ওকে করে দিলাম। ঠিক দেওয়ার পর দেখেন লেখাটা কিন্তু অনেক সাদা দেখাচ্ছে। তো আমরা এই লেখাটার এখন আমরা সাদা কালো করব। যেখানে কালারে ক্লিক করলাম, কালার ক্লিক করার পর বিভিন্ন কালার পাবেন। এখান থেকে আমরা ব্ল্যাক কালার সিলেক্ট করলাম। ব্ল্যাক কালার ক্লিক করার সাথে লেখাটা আমরা শো করতে পারতেছি। এবার আমরা এই লেখাটারে সাইজ কম বেশি করার জন্য সাইজ অপশানে ক্লিক করুন। সাইজ অপশান করলে আপনি এই যে বারটা আছে, এটা বারটা কম বেশি করলে আপনার সাইজটা কমে যাবে। এবার আমরা এই ক্লিক করে ধরে উপরে উঠে জায়গাটা অ্যাডজাস্ট করে নেব। সাবজেক্ট নেমের জায়গাটা আমরা অ্যাডজাস্ট করে নেব। তো যখন আমরা দেখবো যে আমাদের লেখাটা অনেক সুন্দর লাগতেছে বা সুইটেবল লাগতেছে, তখন আমরা অন্য কোনো ফাঁকা জায়গায় ক্লিক করলে এই লেখাটা অ্যাড হয়ে যাবে। দেখেন আমি ড্রপ করে অ্যাড করলাম, অন্য জায়গায় ক্লিক করলাম, ওকে হয়ে গেছে। তো পরের অপশানটা আপনাকে পূরণ করার জন্য আবার টেক্সটে যেতে হবে। টেক্সটে গিয়ে ইন্টার টেক্সচার এই জায়গায় লিখতে হবে। এবার লিখলাম আমি ফিজিক্স, আমার একটা সাবজেক্ট কোড 31 12 101। এটা দেওয়ার পর এখন দেখুন আবার লেখাটা সাদা দেখাচ্ছে। এটা আমাদের কী করতে হবে, আবার আগে নেয় কালার অপশানে স্ক্রল করে নিয়ে দেবে। কালার করে আমরা কালো কালার সিলেক্ট করে দেবো। এটা দিয়ে আমরা কালারটা একটু কম বেশি করতে পারবো। আমরা কালারটা করার পরে যে সাইজে গেলাম, সাইজে গিয়ে সাইজটা কমাইলাম, করবার ড্রপ করে জায়গা মতো বসে দিলাম। দেওয়ার পর দেখবো যে যখন আমাদের প্রয়োজনীয় অনুযায়ী সাইজ হয়ে গেছে, সাইজ করার জন্য এই যে নিচের যে অংশটা আছে এই জায়গাটাতে আপনি এভাবে সাইজ কমাতে পারবেন। আবার এই যে টেক্সটের মাধ্যমে যে কালো সাদা অংশটা আছে বারটা এটার মধ্যে করতে পারবেন। তো আমরা এবার সম্পূর্ণ করলাম টেকনোলজি। এবার আমরা আরেকটা নেব টেক্সট, ইন্টারনেট টেক্সট। এই জায়গায় আমরা লিখবো সেকেন্ড সেমিস্টারের জায়গায় আমরা বুঝি সেকেন্ড সেমিস্টার। তো এখানে আবার দেখেন সাদা দেখাচ্ছে, আমরা আবার পূর্বের ন্যায় কালো কালার থেকে কালো কালার করে নেব। কালো কালার করার পরে যে কালারটা আপনি কম বেশি করতে পারবেন। এবার আমরা সাইজে যাব, সাইজে যা সাইজটা কমাই দেবো, যেহেতু বড় লাগতেছে সাইজটা কমায়া আমরা জায়গা মতো বসাই দেবো। ভিউয়ার্স আপনারা এভাবেই সবগুলো অপশান পূরণ করতে পারেন। পূরণ করার পর আপনারা যেটা করতে হবে, তো এইভাবে পূরণ করার পর আমরা যখন সবগুলো ঘর কমপ্লিট করব, তারপর আমরা যে করবো, যখন একটা ডিপার্টমেন্ট অংশটা আছে এটা কিন্তু একটু বড় অংশ। তো আমরা বড় লেখাটা কীভাবে অ্যাডজাস্ট করতে হয় এটা আবার দেখাবো। তো আমরা ইন্টারের টেক্সট এন্টার করলাম, দিয়েছি ওকে করার পর আমরা লেখাটার কালার করব ব্ল্যাক কালার। তারপর দেখেন লেখাটা কিন্তু আপনার শিটের অনেক বাইরে চলে গেছে। তো আমরা সাইজটা কমানোর পরও কিন্তু বাইরে চলে যাচ্ছে। তো এই জন্য আমরা এবার এই যে অপশনটা দেখছি এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ কাজ। এই কাজটা করার জন্য আমাদের কি করতে হবে, সাইজ কম বেশি করলেও হয় না। তো এটা করার জন্য আমাদের কি করতে হবে, সাইজটা এডিট করবো। যে কর্নারে যে কলম চিহ্নটা আছে এইরকম চিহ্নটাতে ক্লিক করার পর আমরা লেখাটাতে যাবো। আবার লেখা যাওয়ার পর এই জায়গায় একটা স্পেস দেবে। স্পেস দেওয়ার পর দেখেন তারপরও কিন্তু কিছু অংশ চলে যায় বাইরে। তো আমরা করবো কি, এবার আর একটা স্পেস দেবো। আবার এডিট করার পর আমরা দেখেন অ্যাড্রেস হচ্ছে না, আরেকটা স্পেস দেবো। এবার ইঞ্জিনিয়ারিং এই জায়গাটা একটা স্পেস দেবো, এমনি লেখাটা। এবার দেখবেন যে অটোমেটিক অ্যাডজাস্ট হয়ে গেছে। বুঝছেন কত সুন্দরভাবে জিনিসটা অ্যাডজাস্ট হয়ে গেছে। তো এইভাবে যখন আপনার কমপ্লিট করে ফেলবেন, এবার আমি লিখবো অ্যাসাইনমেন্ট নাম্বার। এই লেখাটা আমরা একটু ডিজাইন করবো। তো চলুন দেখা যাক এবার কীভাবে ডিজাইন লেখা করা যায়। তো আপনি কত সুন্দরভাবে ডিজাইন করতে পারবেন এই অংশটা আমরা দেখাবো। তো অ্যাসাইনমেন্ট নাম্বার 3 আমার, আমি অ্যাসাইনমেন্টটা দেখেন সাদা লেখা, সাদা। আবার পূর্বের ন্যায় আমরা কালারে যাব, ব্ল্যাক কালার করব। ব্ল্যাক কালার পর আমরা দেখেন সাইজটা কম বেশি করলাম, সাইজটা জায়গা মতো যেখানে বসাইলে সুন্দর দেখায় সে জায়গায় বসাবো। তো আমরা বসানোর জন্য এবার এই বসাইলাম অ্যাসাইনমেন্টের উপরে, এই জায়গাটাতে ভালো লাগতেছে তো এই জায়গাটা বসাইলাম।
এবার আমরা করব কালার দেব। কালার দেওয়ার জন্য আমি রেড কালারটাই দেখলাম। রেড কালার দেওয়ার পর আমরা টেক্সট ফন্ট সাইজ দেখেন কত সুন্দর সুন্দর ফন্ট পাবেন আপনারা। এখান থেকে আপনার যে ফন্টটা ভালো লাগবে, সুইটেবল লাগবে, সেই ফন্টটা আপনারা ইউজ করতে পারবেন। দেখুন আমি দেখতেছি আসলে কোন ফন্ট ফন্ট স্টাইলটা ভালো লাগে সেই ফন্টটাই আমরা ইউজ করব। তো দেখেন এই ফন্টটা আমার কাছে অনেক সুন্দর লাগতেছে, লেখাটা একটু অন্যরকম লাগতেছে। তো বিষয়টা এখন আমরা এটাই ইউজ করব। এখন দেখা যাবে যে সেভ মোড, সেভ করার জন্য আমরা যে কর্নারে যে সেভ আছে সেভ বাটনে ক্লিক করার পর সেভ মোড, সেভ অরিজিনালে দিলাম। অরিজিনাল হলে আপনার রেজুলেশনটা অনেক ভালো আসবে। হাই রেজুলেশনে দিলে রেজাল্টটা অনেক ভালো হবে। আমরা হাই রেজুলেশনে দিলাম। ধন্যবাদ বন্ধুরা, যদি এই ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে সঙ্গে থাকবেন। ধন্যবাদ।